হ্যালো গাইস, চলে এলাম আমার খেলা খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে, ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলা খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলা খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, প্রথমেই যে একটা আপডেট নিয়ে কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ আপডেট আছে মোহনবাগান টিমকে নিয়ে। তো মোহনবাগান টিমে কিন্তু মোহনবাগানের একটা সেরা জুনিয়র প্লেয়ার বললেই চলে। তো সেরা একটা জুনিয়র প্লেয়ারের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিতে চলেছে। সে শুধু জুনিয়র নয়, মানে সিনিয়রদের সঙ্গে খেলে খেলে সিনিয়রদের মতনই হয়ে গেছে। সেটা আর কেউ নয়, তোমরা নিশ্চয়ই জানো, সবাইকারই চেনা অভিষেক সূর্যবংশী। তো অভিষেক সূর্যবংশীর সঙ্গে কিন্তু ট্রান্সফার টার্মিনেট করে নিচ্ছে, মানে চুক্তি বৃদ্ধি করে নিচ্ছে। এবং প্রায় তাকে কিন্তু 2027 সাল অবধি কিন্তু মোহনবাগান শিবিরের সঙ্গে যুক্ত করে নিল। মানে প্রায় এখন 2024, প্রায় 3 বছরের চুক্তি কিন্তু বাড়িয়ে নিল অভিষেক সূর্যবংশীর সঙ্গে। তার একটাই কারণ, তোমরা নিশ্চয়ই জানো, যখন সিনিয়র প্লেয়ার মোহনবাগান ডিফেন্সে মানে মিডফিল্ডে ভরসা দিতে পারছিল না, তখন কিন্তু জুনিয়র প্লেয়ার হয়ে অভিষেক সূর্যবংশী কিন্তু মোহনবাগানের মিডফিল্ডে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, দুর্দান্ত ডমিনেট করেছে। মানে প্রচুর ওভারলোড নিয়ে খেলেছে, খুব বড় বড় ম্যাচে ভালো পারফরমেন্স দিয়েছে, এবং প্রচুর পরিমাণে অ্যাসিস্টও করেছে, এবং প্রচুর পরিমাণে ডিপ মিডফিল্ডে থেকে বলও পাসিং করিয়েছে। এবং সেক্ষেত্রে অভিষেক সূর্যবংশী একটা সিনিয়র প্লেয়ারের মতো একটা খেলেছে মোহনবাগান টিমে, মানে অসাধারণ একটা পারফরমেন্স দিয়েছে। তো সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্টের সে কিন্তু পুরোপুরি মন কেড়ে নিয়েছে, এবং তার সঙ্গে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট অভিষেক সূর্যবংশীর সঙ্গে কিন্তু প্রায় 3 বছরের চুক্তি বৃদ্ধি করে নিল, চুক্তি বাড়িয়ে নিল। আরও 3 বছর কিন্তু তোমরা অভিষেক সূর্যবংশীকে মোহনবাগানের জার্সি গায়ে তোমরা দেখতে পাবে। এবং সে কিন্তু জুনিয়র প্লেয়ার যেহেতু, সে কিন্তু চান্স পেয়ে যাবে ডুরান্ড কাপে খেলার, এবং ডুরান্ড কাপে ক্যাপ্টেন হিসেবে নেতৃত্বও দিতে পারে অভিষেক সূর্যবংশী। তো সেক্ষেত্রে জুনিয়র টিম, তোমরা নিশ্চয়ই জানো মোহনবাগানে খুব ভালো জুনিয়র টিম আছে। তো সেক্ষেত্রে তারাও নতুন কিছু প্লেয়ার আবার যুক্ত করিয়েছে, প্রায় 4 থেকে 5টার মতো প্লেয়ার যুক্ত হয়ে গেছে মোহনবাগান ম্যানেজমেন্টের জন্যে, জুনিয়র প্লেয়ার। তো সেক্ষেত্রে অভিষেক সূর্যবংশী অবশ্যই একটা দুর্দান্ত মুখ যাকে বললে চলে। তো এবার যে একটু আপডেট নিয়ে কথা বলবো, একটু এফসি গোয়াকে নিয়ে আপডেট নিয়ে কথা বলবো। তো এফসি গোয়া ডিফেন্ডার ওডে ইন্ডিয়া, তো ওডে ইন্ডিয়া এই প্লেয়ারটার সঙ্গে কিন্তু আরও 1 বছরের চুক্তি কিন্তু বাড়ালো এফসি গোয়া ম্যানেজমেন্ট। মানে ওডে ইন্ডিয়া কিন্তু এফসি গোয়াতে বরাবর খেলে আসে, এর আগে নর্থ ইস্ট ইউনাইটেডে খেলেছে, তারপরে কিন্তু এসছে এফসি গোয়াতে। এফসি গোয়া প্রায় 2 বছর খেলা হয়ে গেল তার। দুর্দান্ত ডিফেন্স খেলে, অসাধারণ একটা সিনিয়র প্লেয়ার, প্রচুর বুদ্ধি আছে তার ডিফেন্সে, কিভাবে কি খেলতে হয় না হয়, অসাধারণ ডিফেন্স খেলে। তো সেক্ষেত্রে এই প্লেয়ারটার সঙ্গে কিন্তু চুক্তি বৃদ্ধি করে নিল এফসি গোয়া ম্যানেজমেন্ট, মানে প্রায় আরও 1 বছরের এর সঙ্গে চুক্তি বৃদ্ধি করলো এফসি গোয়া। মানে নেক্সট সিজন, মানে নেক্সট আইএসএলে কিন্তু এফসি গোয়ার জার্সি গায়েতে কিন্তু ওডে ইন্ডিয়াকে তোমরা কিন্তু এফসি গোয়ার জার্সি গায়ে খেলতে দেখতে পাবে আবারও আইএসএলে 2025-এ। তো সেক্ষেত্রে আবার যদি পারফরমেন্স ভালো দেয়, সেক্ষেত্রে আবার কিন্তু এফসি গোয়া ম্যানেজমেন্ট চিন্তা ভাবনা করবে তাকে চুক্তি বাড়ানোর জন্য। কারণ এবারে কিন্তু এফসি গোয়া সেমিফাইনালে উঠেছিল, সেমিফাইনালে উঠে কিন্তু হেরে গেছে, তাতে কিন্তু ডিফেন্সে কিন্তু একটা ভরসা জুগিয়েছিল ওডেই ইন্ডিয়া। তো যাই হোক, এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগানের প্লেয়ার হুগো বুমোসকে নিয়ে। তো হুগো বুমোস তোমরা নিশ্চয়ই জানো আর মোহনবাগান শিবিরে থাকছে না, ওড়িশা এফসি চলে যাচ্ছে। এবার যেটা বলা যাচ্ছিল যে 4 কোটি টাকার একটা অফার দিয়েছিল মানে ওড়িশা এফসি হুগো বুমোসকে। এবার শোনা যাচ্ছে নাকি অফারটা নাকি খুব একটা বড় অফার দিতে চলেছে, মানে দিয়েছে 4 কোটির থেকেও হয়তো বেশি অফার, সামোস 9 থেকে 8 কোটির কাছাকাছি কিন্তু অফার দিয়েছে হুগো বুমোসকে দলে নেওয়ার জন্য। মানে যে কোনো প্রকারে ওড়িশা এফসি চাইছে হুগো বুমোসকে দলে নেওয়ার জন্য, এবং হুগো বুমোসও চাইছে মোহনবাগান শিবির ছেড়ে দিয়ে কিন্তু ওড়িশা এফসিতে যেতে। তো ট্রান্সফার উইন্ডো খুলে গেলেই কিন্তু ওড়িশা এফসি চলে যাবে, তোমরা খবর পেয়ে যাবে। এবং মোহনবাগান ম্যানেজমেন্ট মনে হচ্ছে হুগো বুমোসকে ছেড়েই দেবে, ছেড়ে দিয়ে কিন্তু ওড়িশা এফসির জন্য পুরোপুরি কনফার্ম করে নেবে। এবং ওড়িশা এফসি কিন্তু পুরো উঠে পড়ে লেগেছে হুগো বুমোসকে দলে নেওয়ার জন্য। কারণ হুগো বুমোস তার পুরনো তার স্যার মানে লোবেরা, তো সার্জিও লোবেরা তার পুরনো ছাত্র হুগো বুমোসকে কিন্তু নেওয়ার জন্য মাথা খারাপ করে দিচ্ছে, এবং পুরনো স্যারের কাছেও কিন্তু যেতে ইচ্ছুক হুগো বুমোস। তো সেক্ষেত্রে হুগো বুমোস কিন্তু বললেই চলে মোহনবাগান শিবিরে আর নেই। মোহনবাগান শিবির ছেড়ে কিন্তু ওড়িশা এফসির জার্সি গায়ে কিন্তু 2025 সালে তোমরা খেলতে দেখতে হবে হুগো বুমোসকে। এবার হুগো বুমোস যারা ফ্যান আছো মোহনবাগানে, তাদের জন্য দুঃখেরই খবর, এর আগেও আমি জানিয়েছিলাম হুগো বুমোস কিন্তু ওড়িশা এফসিতেই যাচ্ছে, ওড়িশা এফসির জার্সি গায়ে। তাকে যেহেতু আরও বড় ডিল দেওয়া হচ্ছে ওড়িশা এফসিতে যাওয়ার জন্যে।
তো যাই হোক, এই আপডেটই ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো বন্ধুরা, বাই। আর তাড়াতাড়ি 2000 সাবস্ক্রাইব করে দাও, যেটা প্রতি ভিডিওর আমি লাস্টে বলি। খুব কাছাকাছি আছি। বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।